রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা অনুষ্ঠানে যে জনসম্পৃক্ততার আয়োজনের জন্য 12 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম বলিষ্ঠ নেতৃত্ব। আপনারা জানেন বাংলাদেশে আলোচিত 7 খুন মার্ডারের সময় যিনি বলিষ্ঠ হাতে নারায়ণগঞ্জের এই বিষয়ে বিভীষিকা সময় পার করে নিজেকে সমর্থিত করেছেন সকলের মাঝে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের অন্যতম বিশিষ্ট সংগঠক যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে নিজের রাজনীতিক যে পরিচর্যা করার জন্য যতটুকু লালন করার জন্য নিজেকে ঢেলে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন। বর্তমান সময়ে যিনি এই প্রথম নারায়ণগঞ্জে মহানগর কমিটিটাকে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিস্তৃত করেছেন, ব্যাপকতা দিয়েছেন, নান্দনিকতা দিয়েছেন, তিনি অ্যাডভোকেট আবু আলী সোকান টিবো, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। উপস্থিত আছেন আমাদের মাঝে নারায়ণগঞ্জ শহর বিএনপি, উপস্থিত আছেন আমাদের যুবদল, ছাত্রদল, যেহেতু সংক্ষিপ্ত সময় বিএনপির আরেকজন নেতা মুজিব ভাই, ডক্টর মুজিব ভাই সহ এখানে উপস্থিত আমার সকল বয়োজ্যেষ্ঠ সমসাময়িকবৃন্দ, বন্ধুমহল, ছোট ভাই এবং অন্যান্য যারা শুনছেন, আসসালামু আলাইকুম। রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই বিষয়ে যদি আপনাদের সুস্পষ্টভাবে যিনি বলবেন, আমাদের বড় ভাইয়ের এখানে প্রধান অতিথি যারা আছেন তারাই আপনাদেরকে বলবেন। তবে দু একটি কথা না বললেই নয়। এই 31 দফা রাষ্ট্র কাঠামো কেন, কি প্রয়োজনে এই রাষ্ট্র কাঠামো? আমরা যদি একটু পিছনের দিকে যাই তাহলে আপনি দেখবেন যে গত 15-16টি বছর সাধারণ মানুষের যে বেঁচে থাকার জন্য সাধারণ থাকা খাওয়া, সাধারণ দ্রব্যমূল্য, সাধারণ গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে সাধারণ মানুষের যে একটা কোণঠাসা অবস্থা, জীবন জীবিকার জন্য দুরূহ একটা ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে প্রতিবাদ স্বরূপ যখন আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমান, তখনই আমাদের উপর বিভিন্ন ধরনের স্টিমরোলার চালিত হয়েছে, মিথ্যা মামলা, গুম, খুন, হত্যা, এমনকি আপনারা জানেন যে আয়না ঘর দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে পর্যদস্ত করা হয়েছে। ঠিক তেমনই একটা সময় যখন এই গত 16টি বছরে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে বিকলাঙ্গ করে দিয়ে গেছেন, বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, যেখানে সন্ধ্যা হলে আমরা ঘরে ফিরতাম, এখনকার ছেলেরা সন্ধ্যা হলে ঘর থেকে বের হয়। এটা ট্রেন্ড হয়ে গেছে গত 15টি বছরে। একটা সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়ে গেছে, যে এই পরিবর্তনে আমাদের যে যুব সমাজ তারা ধ্বংসের দিকে প্রতিবাহিত হচ্ছে প্রতিনিয়ত, যা খুব সুকৌশলে ভারতীয় রয়ের চক্রান্তের মাধ্যমে আমাদের সমাজে একটু একটু করে আমাদের যুবকদের চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেটা অভ্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা আমার, সেই অভ্যস্ত থেকে আমাদের কাটিয়ে ওঠার জন্য, সেই সাধারণ মানুষের না বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকার জন্য, সাধারণ দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেখান থেকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আনার জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য খাত এবং অন্যান্য সামাজিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা একটা সুন্দর সামাজিক ব্যবস্থাপনা, আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ, আগামী একটা সুন্দর প্রজন্ম সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বদ্ধপরিকর তথা বাংলাদেশের অন্যতম অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষণা দিয়েছেন। এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমেই আমাদের সকল কিছু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় যে বিষয়গুলি আমাদের মৌলিক চাহিদা মিটায়, আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন মিটায়, সেই বিষয়গুলো এই রাষ্ট্র কাঠামোর মধ্যেই অন্তর্গত। এই কারণে আপনাদেরকে এটা বললাম। বাকি যে ব্যাখ্যা, বিশদভাবে ব্যাখ্যা, সেটা আমাদের আজকে যারা এখানে অতিথি আছেন তারা আপনাদেরকে বলবেন। শুধু বলতে চাই, এখানে যারা এই অত্র অঞ্চলের মানুষের উপস্থিত আছেন তাদেরকে বলছি, কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা এখানে না আমরা সহ্য করছি, না আমরা সহ্য করব। কেন? আপনারা জানেন 2001 সালেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেদের দলের মানুষকে নিজেরাই শাসন করেছিলেন। প্রথমে পুলিশ, তারপর র্যাব, তারপর বিডিআর, তারপর অপারেশন ক্লিন হার্ট, তারপর র্যাব নিজেদের দলের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসহীন হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে, তাকে সাধারণ মানুষ আপসহীন হিসেবে দিয়েছিল। তিনি সাধারণ মানুষের সুখ শান্তির জন্য যিনি আপসহীন, সাধারণ মানুষের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে নির্বাচিত এসেছেন বারবার, সেই সাধারণ মানুষকে শান্তি দেওয়ার জন্য তিনি এই ধরনের ব্যবস্থা নিয়েছিলেন। ঠিক তেমনিভাবে এখন 2024 সালে আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী অধ্যুষিত এলাকায়
বিভিন্নভাবে আমাদের দলের বিভিন্ন মানুষদেরকে বিব্রত করে কথিত কিছু বিএনপির প্রলোভনকারী মানুষদের সাথে গিয়ে মিশে গিয়ে বিভিন্ন ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং অরাজকতার চেষ্টা করে যাচ্ছে, যা পরবর্তীতে বিএনপির উপর দায়ভার দিয়ে আমাদেরকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমি অত্র অঞ্চলের সকল মানুষকে সজাগ থাকার জন্য বিনীত অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে, যে আপনারা জানেন যে এই এবিসি স্কুল থেকে শুরু করে এসপি অফিসের পিছন পর্যন্ত আজ অবধি কাউকে একটা ফুলের টোকা দেওয়া হয়নি, ধমক দেওয়া হয়নি, একটা কথা বলা হয়নি। এই কারণে যে আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাসী, আমরা নৈতিক মূল্যবোধে বিশ্বাসী বলেই গত 8 এবং 9 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে প্রতিহিংসা থেকে দূরে থাকতে বলেছেন, সেই কারণে আমরা দূরে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ, একটা নতুন সূর্য, একটা নতুন দিন আগামীর একটা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের দেশ নেত্রী, আবশ্যিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমান বদ্ধপরিকর। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা, একাত্মতাভাবে কামনা করছি, পোষণ করছি। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো আমরা কোনো বড় এক পরিসরে মহানগর জেলার কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আবশ্যিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি